8টা ছাওয়ার বাপ কি মারতে মারছে, কয়টা? 8টা ছাওয়ার বাপ বেরি ছাওয়া কি কষ্টটা করছে, আজ পর্যন্ত বেরি ছাওয়া দেন মোহর দেন নাই। বসে আছে, বউ বলে মাপ দিবে, মাফের আশায়। মাফ না, খালি মরে দেখেন কিরকম মাপ পান, খালি মরিয়া দেখেন, খালি হাসেন না। হাসার জন্য বলছি না মিয়া, আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতেছি। ওয়াজ শুনতে আসেন কিসের জন্য? মৌলবীর ড্যান্স দেখার জন্য, মৌলবীর কণ্ঠ শোনার জন্য ওয়াজ শুনতে এসেছেন? জাহান্নাম থেকে কেমনে বাঁচতে হবে, জান্নাত কেমনে পাওয়া যাবে, কেমনে আমল করতে হবে, কেমনে আল্লাহকে খুশি করতে হবে, কেমনে নবীকে খুশি করতে হবে, এগুলো শুনে যান। মৌলবীর ড্যান্স দেখার জন্য নয়, মৌলবীর গান শোনার জন্য নয়। কথা বলে ঠিক কিনা? আমার মায়েরা ঠগাইছে, চুপচাপ বসে থাকেন, কোনো কথা কইেন না। কিয়ামতের মাঠে তামসা দেখেন খালি। এজন্য বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে। সুবহানাল্লাহ। আন্দাজি বউকে পিটানো যাবে না, শরীয়ত নিষেধ করেছে। যেমন স্বামীর সন্তুষ্ট নিয়ে কোন স্ত্রী যদি মারা যায় তার জন্য জান্নাত ওয়াজিব, অনুরূপ ভাবে কেউ যদি স্ত্রীর সন্তুষ্ট নিয়ে কোন স্বামী মরে সেও জান্নাত পেয়ে যাবে। সমান অধিকার আমার রাসূল দিয়েছেন। আপনি খালি বউয়ের কাছে খেদমত নেবেন, খালি বউকে বলে এটা আনো, ওটা আনো, হে আনো, সে আনো, খালি বউকে অর্ডার করবেন, হবে না। আমার নবীজি দেখায়া গেছেন বাস্তব। আম্মাজান আয়েশা রান্না বান্না করতেছেন, হুজুরের সাথে দেখেন তিনি ব্যস্ত, হুজুর তরকারি কুটে কুটে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আর কিসের হানা চাকরি করে ফুটে নিতে বাসে না, কিসের হানা ব্যবসা করে বাসে না। আমার রাসূলও ব্যবসা করছেন, আমার রাসূলও চাকরি করছেন, কথা কন না কেন? হ্যাঁ, আমার রাসূলও সারাদিন ব্যস্ত ছিলেন। ঘরমাক্ত অবস্থায় হুজুর ঘরে এসে দেখেন আয়েশা ব্যস্ত, হুজুর তরকারি কুটে সহযোগিতা করেছেন, উনানে জাল দিয়ে সহযোগিতা করেছেন। আয়েশা বিছানায় পড়ে আছে, হুজুর মাথায় হাত দিয়ে দেখে গাটা পুড়ে যাচ্ছে। আল্লাহর নবী পানি এনে আয়েশার মাথায় পানি দিয়েছেন। আয়েশা অসুস্থ, হুজুর কাপড় কেচে দিয়েছেন, আয়েশার মাথায় তেল দিয়েছেন, চিরুনি দিয়ে মাথা আশ্রয়া বেনি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এমনিতে রাসূল বলে নাই যে আমার ঘরে কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ নাই, সুকেজ নাই, খাট নাই, পালং নাই, আমার ঘরটা শূন্য, কিচ্ছু নাই, কিন্তু আমার ঘরটা মহব্বত আর রহম দিয়ে ভরা। সুবহানাল্লাহ। লালমনিরহাটের মানুষ আপনারা তো সব আছে, সব আছে না? 100-র মধ্যে 98টা পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রী সব আছে, টিভি আছে, এলইডি টিভি আছে, সোনা দানা কাপড় চোপড়ের অভাব নাই, খাট পালঙ্কের অভাব নাই, কিন্তু শান্তি নাই। কথা কন না কেন? এগুলোই হচ্ছে ওয়াজ, কিসসা দিয়ে লাভ আছে, এগুলোই হচ্ছে বাস্তবতা। আপনি যদি আপনার ঘরটা যদি আপনি জান্নাত বানাতে না পারেন, আপনার কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ? আপনার পরিবারে যদি ফিতনা থাকে, আপনার বউ যদি আপনার কথা না শোনে, আপনার বউ যদি রমজানের রোজা, আপনার রোজা ঈদের আগে আগে যদি মার্কেটে ঘুরে বেড়ায়, তাহলে আপনার কিসের নামাজ, কিসের আপনার রোজা, কিসের আপনার হজ, কিসের যাকাত, আপনার কিসের মৌলবি, আপনি কিসের আপনি মুসলমান? আপনি বউকে থামাইতে পারেন না, কথা কন না কেন?